আসসালামু আলাইকুম। কাঁঠাল এখন সবার ঘরে একটি অত্যন্ত সহজলভ্য খাদ্য উপাদান। তাই কাঁঠালের বিচি সাথে ডাঁটা এবং চিংড়ি দিয়ে তৈরি করা যায় এমন একটি মজার রেসিপি আজ আপনাদের জন্য। প্রথমেই কাঁঠালের বিচি এবং ডাঁটাগুলো ছিলে কেটে নিতে হবে। কাঁঠালের বিচিগুলো যদি মাছ দিয়ে কেটে নেওয়া হয় তাহলে খুব সহজেই ছিলে নেওয়া যাবে। ছিলে কেটে নেওয়ার পর কাঁঠালের বিচি এবং ডাঁটাগুলো সিদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় লক্ষ্য রাখতে হবে ডাঁটাগুলো যদি চিকন হয় তবে কাঁঠালের বিচি অর্ধেক সেদ্ধ হওয়ার পর ডাঁটাগুলো দিয়ে দিতে হবে, নাহলে ডাঁটাগুলো অনেক নরম হয়ে যাবে। মূল রন্ধন পর্যন্ত এসে প্রথমে একটি পাত্রে হাফ কাপ তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিতে হবে। এরপর এতে 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দেব। এরপর পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা ভেজে নিতে হবে। এই পর্যায়ে এসে 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপর মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। মশলা এবং মাছ একসাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব। এরপর মাছগুলো 5-7 মিনিট ধরে রান্না করে নিতে হবে। পানি যখন একেবারেই শুকিয়ে যাবে তখন রান্না হয়ে যাওয়া মাছগুলো আলাদা একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার একই পাত্রে আরও কিছু পরিমাণ তেল নিয়ে নেব। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দুই টেবিল চামচ আদা বাটা এবং একটু সামান্য পানি দিয়ে মশলাটি কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। এবার অল্প কিছু পানি দিয়ে সবগুলো উপাদান একত্রে ভালোভাবে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে নেবেন স্বাদ মতো। মশলায় যখন তেল উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে মশলাটি কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি এবং ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে নেড়ে মশলার সাথে এগুলো মিশিয়ে নিতে হবে। এরপর এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্নার জন্য দিয়ে দিতে হবে, যেন মশলাগুলো ভালোভাবে কাঁঠালের বিচি এবং ডাঁটার ভেতরে ঢুকতে পারে। এরপর এর সাথে রান্না করে তুলে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে দেব। এরপর এটি আবারও ঢেকে দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে দিতে হবে। হয়ে গেল মজাদার কাঁঠালের বিচি দিয়ে এবং ডাঁটা দিয়ে চিংড়ি মাছের তরকারি। এখন এটি আপনি আপনার মন মতো পরিবেশন করুন এবং সবচেয়ে ভালো স্বাদ পাওয়ার জন্য ভাতের সাথে পরিবেশন করুন।